গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের 2022 সালের শর্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের স্কুলের প্রথম পরীক্ষা আর এক সপ্তাহের মধ্যেই শুরু হবে, সেই জন্য তোমাদের যাতে শর্ট প্রশ্নগুলো ভালোভাবে তৈরি হয়নি, তাদের এই শর্ট প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করতে হবে। কেন, শর্ট প্রশ্ন যদি তোমরা তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমরা পাস করার জন্য যে নম্বর তোমরা কিন্তু অবশ্যই সহজেই তুলে নিতে পারবে, ঠিক আছে? আর যাদের ভালোভাবে তৈরি হয়েও গেছে তারা কিন্তু ভূগোল যাদের ভালোভাবে তৈরি হয়ে গেছে তারা কিন্তু এই শর্ট প্রশ্ন যেগুলো আমরা এখন আলোচনা করছি এগুলো তোমরা অবশ্যই আরও একবার দেখে নেবে, কারণ এখান থেকে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন অবশ্যই কমন পাবে, ঠিক আছে? তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? এটা হবে অপশান ঘয়েরটা আরোহণ, অবরোহণ। পরের প্রশ্ন, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে, এটা হবে অপশান কয়েকটা জলবিভাজিকা। পরের প্রশ্ন, হিমবাহ সৃষ্ট হ্রদ, এটা হবে অপশান কয়েকটা করি হ্রদ। পরের প্রশ্ন, বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত সমভূমিকে কি বলে? এটা হবে অপশান ঘয়েরটা লোয়েস। পরের প্রশ্ন, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলোকে কি বলে? এটা হবে শর্টস। পরের প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করেছে, এটা হবে জম্মু কাশ্মীর। পরের প্রশ্ন, শিবালিক হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে কি বলে? এটা হবে কারেওয়া, অপশান গয়েরটা। পরের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো? এটা হবে ভাকরা নাঙ্গাল, অপশান খয়েরটা। পরের প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায়, এটা হবে অপশান কয়েকটা কেরলে। পরের প্রশ্ন, যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় সেটা হচ্ছে অপশান খয়েরটা ক্রান্তীয় পর্ণমোচী। পরের প্রশ্ন, না এগুলোই, আর বাকিগুলো তোমাদের সিলেবাসে থাকবে না, এগুলোই তোমরা ভালোভাবে করবে, ঠিক আছে? আর এরপরে শুদ্ধ অশুদ্ধ যেগুলো আছে, নদীর গতিবেগ পরিমাপের একক হচ্ছে কিউসেক, এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটা হয়ে যাবে শুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, এটা ভারতের সীমানা সংযুক্ত না, এটা অশুদ্ধ হবে, মাঝখানে একটুখানি গ্যাপ আছে। আর আরাবল্লী ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, না এটাও অশুদ্ধ হবে, ঠিক আছে? লেকটাকট ভারতের একটি উপহ্রদ, এটাও অশুদ্ধ হবে, ঠিক আছে? এগুলো ভালোভাবে দেখবে তোমরা। আর এরপরে আমাদের যেগুলো আছে শূন্যস্থান পূরণ, সেগুলো প্রথম যেটা আছে যে নীলনদের বদ্বীপ, এটা হবে ধনুকাকৃতির। পরের প্রশ্ন, দুটি কড়ির মধ্যবর্তী উঁচু অংশ, এটা হবে এরিটি। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা হবে আনাইমুদি। পরের প্রশ্ন, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র, এটা হবে দিহং নামে পরিচিত। পরের প্রশ্ন, ড্যাশ মৃত্তিকা লবণাক্ত ম্যানগ্রোভ উদ্ভিদের জন্য আদর্শ, এটা হবে লবণাক্ত, ঠিক আছে? এইগুলো ভালোভাবে তৈরি করবে। আর এরপরে এসিকিউতে যে প্রশ্নগুলো আছে, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়, এটা হবে অবতল দিক। আচ্ছা, আর এর পরেরটা, মেরু অঞ্চলের কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়, এটা হবে সমুদ্রের কাছে, এটা মেরু, হ্যাঁ। আর এর পরেরটা, বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িকে কি বলে? এটা হবে শিপ। পরের প্রশ্ন, পশ্চিম হিমালয়ের তাল কি? এটা হবে হিমবাহের হ্রদ, ঠিক আছে? আর ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায়? এটা হবে পশ্চিমবঙ্গ, ঠিক আছে? আর পর্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের জন্য একটি কৃষি পদ্ধতির নাম কি? এটা হবে ধাপ চাষ, ঠিক আছে? এগুলোই ভালোভাবে তৈরি করো। এরপরে আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এরপর তোমরা ম্যাথস থেকে যেটা পড়বে সেটা হচ্ছে যে নামচা বারোয়া যেটা দেওয়া আছে এটা পড়বে, এটা হচ্ছে যে পূর্ব হিমালয়ের একটা শৃঙ্গ, ঠিক আছে? আর এখান থেকে মরুস্থলী রাজস্থানে দেখা যায়, এই দুটো, ঠিক আছে? এরপর আমরা 2023 সালের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। 23 সালের প্রশ্ন, প্রথমেরটা, যে প্রক্রিয়ায় অসমতল বন্দর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয়, এটা হবে পর্যায়ন। পরের প্রশ্ন, বায়ুর মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত অপসারিত হয়ে যে প্রক্রিয়ার সাহায্যে, এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা কটি? এটা হবে অপশান গয়েরটা 28টি। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? এটা হবে লাদাখ, অপশান ঘয়েরটা। পরের প্রশ্ন, গঙ্গা নদী যমুনা নদীর সঙ্গে সঙ্গম মিলিত হয়েছে কোন জায়গায়? এটা হবে অপশান খয়েরটা, এলাহাবাদে, ঠিক আছে? আর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয়, এটা হবে অপশান কয়েকটা জম্মু কাশ্মীরে।
ঠিক আছে? আর এরপরে শুদ্ধ অশুদ্ধ মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, এটা শুদ্ধ হবে, ঠিক আছে? আর ভারতের বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য কেরল, এটা হবে অশুদ্ধ। আর এরপরে শূন্যস্থান যেগুলো আছে, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কী বলে? এটা হবে কাঁড়ি, ক্ষয়চন্দ্রবিন্দু আকার, ডয় শূন্য ড় হ্রস্ব ই, আমরা লিখে দিয়েছি উত্তরটা। আর বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারা, এটা হবে আর্গ নামে পরিচিত, রেপ আর্গ। আর মালাবার উপকূলের উপহ্রদগুলোকে স্থানীয় ভাষায় কী বলে? এটা হবে কয়াল, ক অন্তস্থ আকার ল, কয়াল, ঠিক আছে? আর এর পরেরটা গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটির নাম, এটা তোমরা লিখবে খাদার, ঠিক আছে? আর এরপরে কালবৈশাখী, এটা হবে পশ্চিমবঙ্গ। আর আরাবল্লী পর্বত হবে রাজস্থান। তাহলে যাদের তৈরি হয়নি খুব ভালোভাবে তৈরি করো, এগুলো থেকেই তোমরা 5 নম্বর অবশ্যই তুলে নিতে পারবে। আর পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।